যখন ভিডিওটা রেকর্ড করছি তখনকার যেই অবস্থা সেটা হচ্ছে শেখ হাসিনা সমন্বয়কদের সাথে দেখা করতে চায়, তাদের কথা শুনতে চায়। শেখ হাসিনার কথা কি ভিতর দিয়া নিচে দিয়া কোনো দিক দিয়ে ঢুকে না? ওরা যে বলতেছে এই কদিন ধরা তোমার নিচে দিয়া ঢুকে না, যেদিক দিয়ে মৃণাল কান্তি ঢুকায় ওই দিক দিয়ে ঢুকে না। বহু এই কয়দিন সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক ইউটিউবে অনেক অনেক ফানি টানি ইটি করে ওদেরকে একটু মানে কষ্ট দেওয়ার চেষ্টা করি, মানে আমরা খুব আনন্দে আছি, অত আনন্দে নাই। তারা এই গত 20 বছরে যা করেছে, শুধু আমি আপনি একজন দুইজন না, প্রতিটি ঘরে ঘরে শেখ হাসিনার যে দুঃশাসন সেটার চিহ্ন লেগে আছে। এই মুহূর্তে সে যাই শয়তানি করছে, ধরেন মানে আল্লাহ তো একটা শয়তান তৈরি করেছে, শয়তানটার কাজ হচ্ছে সারা দুনিয়ায় শয়তানি করা। এই শয়তান যদি কোনো জায়গায় শয়তানি করতে গিয়ে বুদ্ধির সমস্যা মানে বুদ্ধির দরকার হয়, তাহলে শেখ হাসিনার কাছে যায় শয়তান বুদ্ধি কেমনে ওই জায়গায় শয়তানি কেমনে করা লাগবে এটা জানার জন্য। এই শুয়োরের আওলাদ এ বসা বসা এই রয়ের লোকজন নিয়ে বানায় কেমনে কি করা লাগবে, এরপরে কি কোন শয়তানি করা লাগবে। এর আগে আপনাদের মনে আছে না, খালেদা জিয়াকে ডেকে তার মানে ফোন করে সে ফোন রেকর্ড করে সে ফোন রেকর্ড ছেড়ে দিয়েছে। কারণ খালেদা জিয়া তো ওর মতো শয়তানি বুঝে না, ওই মহিলা তো মানে যা বলে সেটা মানে ওপেন একদম সরাসরি বলে। সে তার মতো কথা বলেছে, সেটারে দিয়ে সে ব্যবসা করেছে। এর আগে তার ছেলে মারা গিয়েছে, সেইখানে গিয়েও সে ব্যবসা করেছে। তো এখন আমি মনে করি এই যে এখন সে বলছে তার দরজা খোলা না, তার কি খোলা সেটা বলছে না, এই মুহূর্তে খুব হিসাব করে পা ফেলতে হবে। কারণ বিজয় চলে এসেছে মনে করে খুব বেশি আপ্লুত হওয়া আমি মনে করি এটা সমস্যার একটা কারণ হতে পারে। সো প্রতিটা পদক্ষেপ যারা নীতি নির্ধারক আছেন, যারা এই দেশের আসলেই যারা এই দেশকে নিয়ে চিন্তা করেন, যারা মনে করেন এই আপদ বিদায় হওয়া দরকার, তাদেরকে প্রতিটা পদক্ষেপ খুব হিসাব করে চলতে হবে। আমি মনে করি যেহেতু সে বলেছে যে গণভবনে যাওয়ার জন্য, চলে যান, সমস্যা, কেউ তো গণভবনে যেতে বলছে আপনাদেরকে। সো অভিভাবক যা দেশের মানুষ যা আছে 2-4 কোটি সবাইকে ডাক দিয়ে 2-4 কোটি গণভবন চলে, শেষ, খেলা শেষ হয়ে গেল। আর কি ওইখানে যাওয়ার পরে যদি এবার গোলাগুলি করে তাহলে তো তখন আবার সবাই দেখবে, এরপরে তো আর কোনো বলতে পারবে না যে আসো আলোচনা করি। ও যখন আলোচনার কথা বলছে সেই সময়, সেই দিন, সেই একই সময় ফরিদপুরের ভাঙায় পুলিশ গুলি করছে, তার কিছুক্ষণ আগে কুমিল্লাতে গোলাগুলি হয়েছে, তারপরে রাজশাহীতে এই সিলেটে হয়েছে। তো সে তো আলোচনার কথা বলছে একদিক থেকে, আরেক দিক থেকে তার পুলিশকে সে হুকুম দিয়ে রেখেছে গুলি করো। হাইকোর্টের একটা রায় দেওয়ার কথা, সেটাকে পিছায় নিয়ে যাচ্ছে, যদি নাকি রিট যদি ছাত্রদের পক্ষে চলে আসে এটা করতে দেওয়া হবে না। তো বিষয়টা বুঝতে হবে যে শেখ হাসিনা এই মুহূর্তে ক্ষমতাটা যে ছাড়বে, সে জানে ক্ষমতা ছাড়লে সে কত ধরনের জাউরামি সব করেছে, এগুলি তো বিচার হবে, এগুলি তো সবাই জেনে যাবে, সে তো এত সহজে যাবে না। সো এই জাউরাকে যদি আপনি সরাইতে চান, তাকে আঙুল বাঁকা করেই তারপরে সরাইতে হবে, এত সুন্দরভাবে তাকে সরতে দেওয়া যাবে না। এরা শক্তের ভক্ত, নরমের জম। আজকে দেখেন কোথায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ইয়েরা কই, যারা এই যে 2 দিন আগেও দিত, শুধু ছাত্রলীগ একাই নাকি সারা বাংলাদেশ ঠান্ডা করে দেওয়ার জন্য যথেষ্ট, ওরা কই এখন? কোথায় গিয়া ঢুকছি? বের হওয়া, আয় রাস্তায় আয়, ওই যে সায়েন্স ল্যাবরেটরি সহ শাহবাগ টাবাগ সব তো আছে, এখন আয় তোরা রাস্তায় এসে ঠান্ডা করে দেওয়া যা। তোদের এই যে শেখ হাসিনার মিনালের এই যে ভিতর থেকে ঘষাঘষিতে পয়দা হয় পুলিশ আর এই সেনাবাহিনী বিজেপি এগুলিরে ছাড়া রাস্তায় যাস, তোদেরকে পকেটমার, যেরকম পকেটমার শুনলে সবাই রাস্তা দিয়ে যাওয়ার পাশে দিয়ে যাচ্ছে, যাওয়ার সময় একটা দেওয়া যায় না, তোদেরকে ওইভাবে পিটাবে। তোর বাপেরা তো পলানো শুরু করছে, তোরা কই যাবি ফকিন্নের বাচ্চারা, ছোট লোক টোকায়ের বাচ্চা টোকাইরা
তো ওই এদের কাছ থেকে 10 টাকা 20 টাকা নিয়ে দুপুরে বিরিয়ানি নিয়ে তারপরে রাস্তায় এসে পড়িস, পোলাপান্ডে এসে পিটাস। তোদের জন্মেরও ঠিক নাই, তোদের আচরণেরও ঠিক নাই, রাস্তায় সেইভাবে পোলাপান্ডে তোরা কোপাস। কথাবার্তা একটু মানে বুঝতেই তো পারছেন। এদের এই যে ভিডিওগুলো গত কয়েকদিন ধরে যে ঘুরছে না, এগুলো দেখলে কোনো সুস্থ মানুষের মন মানসিকতা স্বাভাবিক জীবন চালিয়ে যাওয়া সম্ভব না। যমুনা টেলিভিশনে একটা নিউজ করেছে, সেখানে ওই যে নিকোল, সে তার প্রোগ্রামের ভেতরে বলতে গিয়ে তারপরে বলেছে যে পানি লাগবে, আপনাদের পানি লাগবে, আমাদের কাছে অনেক পানি আছে, মুগ্ধ আমাদেরকে মুগ্ধ অনেক পানি দিয়ে গিয়েছে বলে সে কান্না করে দিয়েছে। সেটা যমুনা টেলিভিশনকে রাখতে দেওয়া হয় নাই। ওদের এত ভয়, সবকিছু তোদের সব লাগবে, সব খাইতে যায়া এখন মৃণাল কান্তি যেখান দিয়ে নিচে দিয়া তোরে করে না, ওই দিক দিয়ে সব বের হচ্ছে। এখন সামলা কোন দিকে যাবি, কোনটা নিবি তুই এখন আরো মারবি, মেরে তারপর ঠান্ডা করবি? মানুষের ভয় ভেঙে গিয়েছে। আমি এখন তো এই ভিডিওতে তো দেখছি, আমার এত সাহস নাই ভাই, আগেই বলে নিচ্ছি। এই যে মানুষ যেই সাহস দেখাচ্ছে, আমি দেশে থাকলে এটা পারতাম না। মানে বন্দুকের সামনে দাঁড়ায়, পুলিশের সামনে দাঁড়ায় যা ইচ্ছা তাই স্লোগান দিচ্ছে। এই বাংলাদেশ আমার কাছে একদম অপরিচিত। এদেরকে দমানো সম্ভব না। শেখ হাসিনা, যত কঠিন করবি তোর অবস্থা তত খারাপ হবে। তোর জন্য এখন সবচাইতে সহজ উপায় যেটা, আগে ভাগে ভেগে যা। তো এখানে থেকে যদি নাকি এটারে ভোলানোর চেষ্টা করিস না, তোর আশপাশে কেউ থাকবে না। তোর আব্বাদেরকে, এই যে পুলিশে কয়েকটা তোর আব্বা আছে, এই আব্বাদেরকেও ধরে গণধোলাই দিয়ে এই পুলিশে মেরে ফেলবে। সো খুব সাবধান, সময় থাকতে যা করার দরকার তোর। এখনো যেহেতু তুই প্রধানমন্ত্রী হিসেবে এখনো চেয়ারটার মধ্যে আসিস, তোর অন্তত প্লেনে যায় ওঠার মতো সেই শক্তিটা, ক্ষমতাটা তোর আছে। সো ওই ভাই বেরাদর, ওই চাস্তো ভাই, মামাতো ভাই, মামা টামা এদেরকে পাঠায় লাভ নাই, তোকেও যাইতে হবে। তাড়াতাড়ি চলে যা সময় থাকতে, এইখান থেকে বের হইতে পারবি না। আল্লাহ হাফেজ। গণহত্যাকারী খুনি হাসিনাকে মাটিতে নামিয়ে নিয়ে এসেছেন। আমাদের সন্তানরা রেভলিউশন করে ফেলছে অলরেডি, এদের অস্তিত্ব সংকটে পড়েছে। আমি একটু আগে কয়েকটা জায়গাতে আপনার খবর পেলাম যে ভয়াবহ অবস্থা, এদের কোনো অস্তিত্ব পৃথিবীর কোথাও নাই এই মুহূর্তে। সুতরাং আমি প্রবাসীদেরকে দলমত নির্বিশেষে সবার ঊর্ধ্বে উঠে প্লিজ, একটা ক্ষমতা পৃথিবীর কারণেই এই স্বৈরাচারের বিরুদ্ধে রেমিটেন্স বুলেট যুদ্ধ, যেটা আমি নাম দিয়েছি, আপনারা যে নামই ডাকেন নাকি, প্লিজ অ্যাক্ট এবং ঝাঁপিয়ে পড়ুন রেমিটেন্স যুদ্ধে। এই যুদ্ধে কেউ আপনাদেরকে পরাজিত করার ক্ষমতা রাখে না পৃথিবীতে, কারো ক্ষমতা নেই। আসছি যে জায়গাতে আজকে লাইভটা, প্রথমেই যে ভারতীয় পরিকল্পনা ফাঁস, অর্থাৎ ভারত কি বলছে, একটা গোপন সূত্রের বরাত দিয়ে যেগুলো আমরা জানলাম, সেটা হচ্ছে যে এখন বলি যে আমি যে তথ্যগুলো অতীতে পেয়েছি, একটা তথ্য আমাকে কেউ মিথ্যা দেয় নাই, কোনো না কোনোভাবে সত্য ছিল। এটা এখন এসে আমি প্রমাণ পেয়েছি যে এই তথ্যগুলা সত্যিকার অর্থে সত্য ছিল। লেডিস এন্ড জেন্টলম্যান, বলা হচ্ছে যে এই আন্দোলনে বর্তমানে যেটা করতেছে, এটা সবচেয়ে বেশি কনসার্ন দেশ, তার নাম হচ্ছে ইন্ডিয়া। তারা বর্তমানে যত রিসোর্স আছে, প্রত্যেকটা রিসোর্স, টেকনোলজি থেকে শুরু করে সব রিসোর্স দিয়ে ঝাঁপিয়ে পড়েছে বাংলাদেশিদের উপর। এই মুহূর্তে যে কোনোভাবে হোক আন্দোলন দমাতে হবে, কারণ তারা জানে যে আওয়ামী লীগের অস্তিত্ব নাই মানে বাংলাদেশে ভারতের অস্তিত্ব নাই। তাদের যে মংলা বন্দর, তিস্তার থেকে শুরু করে যতগুলা প্রজেক্ট এবং শেখ হাসিনাকে জিম্মি করে আদায় করেছে, প্রত্যেকটা জিনিস ভালনারেবল হবে। বাংলাদেশে দুটো জিনিসের অস্তিত্বহীন হবে বাংলাদেশে, ইট ইজ গ্যারান্টিড এন্ড ইউ ক্যান টেক এ নোট রাইট নাও, রাইট ইট ডাউন। সেটা কি? নাম্বার ওয়ান, আওয়ামী লীগের নাম নেওয়ার মানুষ বাংলাদেশে থাকবে না। সেকেন্ড থিং, ভারতীয় আগ্রাসন তো দূরে থাক, ভারতের অস্তিত্বই বাংলাদেশে কতটুকু থাকবে সেটা সময় আসলেই আপনার বলে দেওয়া হবে। এবং এটা নিয়ে তারা ভেরি কনসার্ন, এবং তারা মনে করে তারা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে নিয়েছে বর্তমান বাংলাদেশের ছাত্রদের এবং আমাদের বাংলাদেশিদের এই মুভমেন্টটাকে। মনে রাখবেন, এটা নিয়েছে আপনার কি বলে, এটা নিয়েছে তারা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট, অর্থাৎ শেখ হাসিনা চলে যাওয়া
তাদের ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে ইন্ডিয়া নিয়েছে। তথ্যটা মনে রাখবেন, এই কথাটা আমাকে বলা হচ্ছে একদম মূল জায়গা থেকে। সুতরাং তারা চাচ্ছে যে কোনভাবে হোক, আজকে তারা আবারও করেছে। কেন করেছে জানেন? তারা এটা বলছে যে এই আন্দোলনটাকে যদি দমিয়ে দেওয়া যায়, বাংলাদেশের কোনোদিন আর আন্দোলন দমবে না। এর মানে শেখ হাসিনার বাংলাদেশ, ভারতের বাংলাদেশ, এইটাই তারা এই পরিকল্পনা নিয়ে, এবং তারা প্রথমে যে কাজটা করতেছে, তারা দমবে না, আরো মেসাকার করবে তারা। কেন জানেন? এটা কারণ কি? তারা মনে করে যে বই দেখানো ছাড়া আর কোনো বিকল্প নেই বাংলাদেশের সামনে, মানে সরকারের সামনে। সুতরাং বইটা দেখানোর সর্বোচ্চ প্রক্রিয়াতে তারা আপনার বর্তমানে অন্তর্ভুক্ত, এবং তারা বলছে যে যদি কোনোভাবেই যে কোনোভাবেই হোক, এই মুহূর্তে বই ছাড়া কোনো দিক দিয়ে বাংলাদেশের এই তরুণ প্রজন্মকে আর দমিয়ে রাখার কোনো সুযোগ তাদের সামনে নেই। সুতরাং তারা আরো মেসাকার করবে। এবং সরকারের পক্ষ থেকে একজন বলেছিলেন যে এভাবে আর কত, ভারতীয় যে এজেন্ট ছিল সে বলছে যদি এর চেয়ে আপনার বিকল্প কি। ওনাকে বলা হয়েছিল যে আপনি এটার পরে বিকল্পটা কি আপনি বলেন, মানে আপনি চাচ্ছেন, আই আন্ডারস্ট্যান্ড, বাট এটার বিকল্পটা কি, মানে কি করতে পারবে না এর চেয়ে বেশি। সুতরাং তার ঐক্যমত হয়েছে বই দেখানো আর গণগ্রেফতার আর হত্যা ছাড়া কোনো অবস্থাতে তারা আন্দোলন দমাতে পারবে না। তারা মনে করে এখনো, মানে অস্তিত্ব সংকটে পড়া এই আওয়ামী লীগের বর্তমান অবস্থা। এখানে আওয়ামী লীগের দু একজন ছিলেন, তারা খুব একটা এগ্রিড করে নাই, মানে এই আবারও গণহত্যা চালানো, আবার আমাদের সন্তানদেরকে হত্যা করা, কিন্তু তারা মনে করেন এটা ফেল করবে। দুইজন সরাসরি বলেছেন, এই ভারতীয় এজেন্ট বা বাংলাদেশের যারা ডিজিএফআই লোক ছিল, তাকে বলা হচ্ছে যে এটার দ্বারা কি মানে কোনোভাবে কি রেজাল্ট পাওয়া যাবে কিনা বা মুক্ত সম্ভব কিনা। দুইজন বলছে, ভারতীয়রা বলছে সম্ভব। দেখেন আপনি এদের অবস্থাটা দেখেন, বলছে সম্ভব। বাংলাদেশের যিনি আছেন উনি বলছেন ইট ইজ অলমোস্ট আনলাইকলি। এটা মানে যেহেতু এভাবে এই শব্দটাই বলছে উনি আমার কাছে ইংরেজিতে, কারণ আর্মি অফিসার যে অফিসার ইংরেজিতে কথা বলে, এই কথাগুলো বলছে। সুতরাং আমাদের নতুন প্রজন্ম যারা আছেন সবাইকে জানিয়ে দিবেন, বইকে জয় করতে পারলেই বাংলাদেশের স্বাধীনতা আমাদের ডোর স্টেপে, জাস্ট স্টেপস অ্যাওয়ে। খালি এই বইটাকে কোনোভাবেই রুখে দিতে পারলে। সুতরাং আপনাদের স্টুডেন্ট যারা আছেন, ছাত্র ভাই যারা আছেন, প্লিজ ডু নট বি স্কেয়ার্ড অফ দেম। দে আর কাওয়ার্ডস, দে গোনা গো, দে হ্যাভ টু গো। এবং তারা কোনোভাবেই টিকতে পারবে না বাংলাদেশে, শুধুমাত্র বয়টাকে কোনোভাবেই জয় করতে পারলে। সাজুয়াজন দিয়ে দিয়েছে ভারত। এটা মূল কারণটা কি জানেন? তারা সর্বোচ্চ অ্যাকশনে যেতে চায়। 3 থেকে 4টা দিন ঠিক থাকলেই হাসিনা ভয়ঙ্কর বিপদে পড়বে। কারণ দুটো জায়গাতে আমরা ধরেছি হাসিনাকে, এই খুনি, এই গণহত্যাকারী, এই দুর্বৃত্তকে। নাম্বার 1, রেমিটেন্স। আবারও বলছি, এটা কোনো বিকল্প নেই। রেমিটেন্স ইজ দ্য নাম্বার 1 arms and atom bomb. It is like a nuclear bomb for us, for our students, to get back our country, to reclaim our country, ladies and gentlemen. Remittance is an atom bomb. মনে রাখবেন মাথাতে। কোনোভাবেই বিকাশ is the part of remittance. বারবার বলছি, টাকা তুলবেন, টাকা জমা রাখবেন না। অলরেডি 4 দিন আগের রিপোর্ট হলো প্রতি 19 টাকায় 19 টাকা তোলা হচ্ছে, 1 টাকা জমা রাখা হচ্ছে। আমরা এটাকে মাইনাস মানে 1 টাকাতে নিতে চাই, আমরা এটাকে -100তে নিতে চাই। অর্থাৎ টাকা রাখবেনই না। কারণ টাকা রাখবেন না, এই জন্যই রাখবেন না, আপনার টাকাটা কিন্তু যে কোনো সময় হাতছাড়া হয়ে যেতে পারে। কারণ এই দুর্বৃত্তরা তারা যখন দেখছে যে অবস্থা ভয়াবহ, বেগতিক, এরা কিন্তু লুটপাট চালাচ্ছে এখন ব্যাংকিং সেক্টরে। ভয়ঙ্কর লুটপাট চলছে। প্রথম লুটপাটটা তারা করে ফেলছে অলরেডি। 30,000 কোটি টাকা যারা নিছে, এর অর্ধেকে তারা লুটপাট করবে। এটা আওয়ামী লীগের লোকরা নিছে। দিস ইজ দ্য লাস্ট ফাইনেস্ট মোমেন্ট তারা নিয়েছে এই সুযোগটায়। সুতরাং আপনারা মনে রাখবেন, টাকা তাদেরকে টাকতে পারে, কিন্তু ডলার নাই। এই ডলারটাই হচ্ছে আপনাদের সম্বল, লেডিস এন্ড জেন্টলম্যান। এই ডলার হচ্ছে আপনাদের জন্য নিউক্লিয়ার বম এগেইনস্ট দিস মানে জেনোসাইডাল গ্রুপস। অর্থাৎ এই গণহত্যাকারীদের বিরুদ্ধে, এই স্বৈরশাসকদের, এই ভয়ঙ্কর খুনি মাফিয়া চক্র লুটপাটকারীদের বিরুদ্ধে, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার এই ভয়ঙ্কর গ্রুপের বিরুদ্ধে নিউক্লিয়ার বম হচ্ছে আমাদের রেমিটেন্স যোদ্ধাদের রেমিটেন্স। প্লিজ লিসেন টু মি কেয়ারফুলি, লিসেন টু মি কেয়ারফুলি। মনে রাখবেন, এবং আমরা যদি দেশকে স্বাধীন করতে পারি, ওই মংলা বন্দর ভারতের কাছে যাবে না, তিস্তা যাবে না, কোনো কিছু ভারতের কাছে যাবে না। ভারত এটাকে ন্যাশনাল সিকিউরিটি থ্রেট হিসাবে নিয়েছে, যে সবকিছু বিপন্ন হবে ভারতের বাংলাদেশে যদি শেখ হাসিনা চলে যায়। এটা হচ্ছে ভারতে আপনারা ইন্টারনাল, আমি বলি উনি আমাকে কি বলেছেন, ভারতে ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি ইন্টারনাল মিটিং করেছে। ইন্টারনাল মিটিং করে শেখ হাসিনাকে কিভাবে রাখতে হবে, আন্দোলন কিভাবে, আন্দোলন দমানোর প্রত্যেকটা স্টেপ আসতেছে ইন্ডিয়া থেকে, ভারতীয় হাই কমিশন থেকে। আমি আপনাদেরকে জেনে বলছি, যিনি এই তথ্যটা আমাকে দিয়েছেন, আমি আবার বলছি কেন আমি এগুলো বিশ্বাস করি জানেন, এবং এটা কমন সেন্স না হলে আমি কোনোদিন শেয়ার করি না। পৃথিবীতে প্রত্যেকটা
প্রত্যেকটা জিনিসের আগে কমন সেন্স যদি অ্যাপ্লাই করে, কমন সেন্স যদি সায় দেয়, মনে করে কমন সেন্স বলে যে না, ইট কুড বি হ্যাপেন, ইট কুড বি টেকেন প্লেস, ইট ডাজ মেক সেন্স, ইট ডাজ মেক সেন্স, লেডিস এন্ড জেন্টলম্যান। উনি আমাকে বলেছেন এবং আমি কিন্তু তখনই বুঝেছি যে ইয়েস ইট ইজ, কারণ ফেল করেছে ডিজিএফআই, ফেল করেছে বাংলাদেশের এনএসআই, সব ফেল করেছে। এখন যতটা পরিকল্পনা, প্রত্যেকটা পরিকল্পনা হচ্ছে রয়ের পরিকল্পনা, প্রত্যেকটা পরিকল্পনা হচ্ছে ভারতীয় ন্যাশনাল গোয়েন্দা এবং ন্যাশনাল সিকিউরিটি এজেন্সি যারা